আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমরা সিলেট থেকে কিভাবে ডাউকি হয়ে তারপর মেঘালয়তে গেলাম। প্রথমে আমরা এখান থেকে সিলেটে গিয়েছিলাম। সিলেটের ওইখান থেকে নেমে জিরো পয়েন্টের ফার্স্টে আসলে কি ভুল করে আমরা অটো দিয়ে জিরো পয়েন্টের ওইখানে চলে গেছিলাম। মানে ডাউকির যে বর্ডার পোর্টটা ওইটা আমরা জানি না। তারপর ওইখান থেকে নামলাম, নামার পরে একটু হাঁটলাম জিরো পয়েন্টের ওই রোড থেকে, জিরো পয়েন্টের ভিউটা দেখে আসলাম সামনে গিয়ে। তো আমি হাঁটতেছি, আমার যে ভিডিওটা করে দিচ্ছে ওটা হলো আমাদের আবরার ভাই। তো ওনাকে বললাম যে ভাই পিছন থেকে একটা ভিডিও করেন। তারপর বলতেছে ভাই আমরা কয়টা বাজে নামলাম, কয়টায় কি করলাম। মোটামুটি আমরা রাতে রওনা দিয়েছিলাম। তো রাতে রওনা দেওয়ার পরে আমাদের সিলেট নামতে প্রায় 6টা বেজে গেছিল। তো জিরো পয়েন্টের ওইখানে আমরা 8টার দিকে চলে গেছিলাম, কারণ আপনার ডাউকি যে বর্ডারটা আছে ওইটা আপনার 10টার আগে খুলে না। হয়েছি রে আমরা জাফলং আছি দুজনে, আপনার ভাই আর আমি এখন জাফলং আসছি। একটু পরে বর্ডার পার হবো, দেখি কি অবস্থা হয়। এখন মোটামুটি আমরা সিলেটের এই বর্ডার ক্রস করে ফেলছি, একটু পর পার হব। সমস্যা নেই, যে আমাদের আবরার ভাই আছে। এবারকার আমাদের ট্যুরে আমরা দুইজনই দেখি পার হবে। এটা হলো বাংলাদেশ। তো আলহামদুলিল্লাহ সবকিছু শেষ, আর বেশি কিছু নাই। এখন ইন্ডিয়া ঢুকবো 5 মিনিট পর ইনশাল্লাহ। আমরা মাত্র 2 জন, ইনশাল্লাহ আমি আরো বেশি আসবো। হ্যাঁ, যদি আল্লাহ বাঁচায় রাখে। ধরেন কথা থাকে। মোটামুটি এবার আমরা দুজনে আসছি, দেখি গাড়িতে উঠছি, গাড়িতে উঠে চলে যাচ্ছি, ওই পাশে চলে যাব। দুই ভাই আছে আমাদের। আমাদের ইন্ডিয়ার পোর্টের কাজ শেষ। এই যে পোর্ট পার করে ফেলেছি আমরা। দুই ভাই আছে আমাদের সাথে। আল্লাহর রহমতে এখন সাইট সিনের জন্য বের হয়ে যাব, আল্লাহ ভরসা। এটা হলো আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। তো ঢুকে এই যে ব্রিজটা দেখতেছেন, ব্রিজ থেকে ওই পাশে আমরা জিরো পয়েন্টের ভিউ দেখা যাচ্ছে। তো এই ব্রিজটা আপনারা জিরো পয়েন্টে দাঁড়ালে দেখতে পারেন, নিচে বোর্ড আছে, এটা আপনার ইন্ডিয়ার এখন ব্রিজ। তো আমি মোটামুটি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে ঢুকে দিলাম। তারপরে এই ব্রিজ থেকে পার হওয়ার যে ভিউটা সেটা নিলাম। এটা হলো ফুল রোডটা, আপনারা যেটা জিরো পয়েন্ট দাঁড়ালে দেখতে পারেন, সেই রোড হলো এটা। পুরো রোডটা এখান থেকে দেখা যায়, পুরো বাংলাদেশটা ওই যে এখানে জিরো পয়েন্টটা। এখন আমরা একটা ব্রিজে দাঁড়ালাম, দাঁড়ায় তারপরে যে একটা ভিউ দেখলাম। এখানে আসলে কি এখন একটু পানি কম দেখা যাচ্ছে, ঝর্ণার পানিগুলা। তো ওই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ, এই যে ব্রিজ, এটা ইন্ডিয়ার ভিতরেই। তো এটা যখন এটা সিজন টাইম থাকে, মানে জুন বা বর্ষার সিজন, তখন আপনার এখানে পানি আর পানির ইয়ে দেখা যায়। এখন একটু কম। তারপর দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে। তো এখানে দাঁড়ানোর পর কিছু শর্ট ভিডিও করে নিলাম, কারণ ভিডিও তো দেখা যায় ফেসবুকে আপলোড করবো দেখে শর্ট ভিডিওটা করে ওনাকে বললাম যে সুন্দর করে ভিডিওটা করেন। আমরার ভাই ছিল সাথে, আর ওই দুইটা ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল। ইন্ডিয়ান দুইটা ফ্রেন্ড, ওরা হলো উত্তরাতে থাকে, সেই কারণে ওদের সাথে একসাথে আমরা গিয়েছিলাম। ভিডিওটা করে দেখলাম জায়গাটা আসলে কি পানি কম হলে কি হবে, পানির টাইমে এটা আরো বেশি সুন্দর হয়। পানি এখন কম দেখে এরকম মনে হচ্ছে, পানি থাকলে এটা পুরোটা ঝর্ণা থাকে। তো সিজন টাইমে আসার চেষ্টা করবেন। তো আমরা ওইখান থেকে চলে গেছিলাম। ও এটা হলো আপনার ডাবল টেকার একটা ব্রিজ আছে, আর এটা হলো ওয়ান টেকার বলতে, মানে এটা এখানে যে আদিবাসীরা আছে তারা, আপনার একটা বট গাছ আছে, ওই বট গাছ দিয়ে তারা রাস্তা করছে, যেটা হলো অনেক নিচে। তো মোটামুটি বেশি নিচে বলা যায় না, অল্প নিচে। তো ওইখানে গিয়ে আমরা টিকিট কেটে, ওই যে ইন্ডিয়ান ওরা দুজন সামনে আছে, আবরার পিছনে আছে, আমি আছি। তো এখান থেকে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা পুরোটা বট গাছের, এমনি কোনো ব্রিজ নেই, এটা হাতে বানানো বট গাছের ব্রিজ। এখান থেকে গেলাম, গিয়ে ওইখানে হাইটা, তারপর নিচে নামতে হয়। তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা চিন্তা ভাবনা করলাম, দেখলাম, বুঝলাম। তো নিচে নামার পরে দেখা যায় এই যে
এটা হলো নিচে ভিউ। এখানেও পানি এখন একটু কম দেখে এরকম নিচে পানি আছে, আমি তো উপর দাঁড়িয়ে ছিলাম, নিচে নামি নেই, কারণ নিচে নামার মানে সময় আমাদের কম ছিল, কারণ আমরা মোটামুটি একটু আগে বর্ডার ক্রস করে এখন শিলং যাচ্ছি। তো এই শিলং থেকে যাওয়ার পথে যে ভিউ পয়েন্টগুলো হয় ওইখানে আমরা বসে যে খাইলাম, এখানে খাওয়া দাওয়ার পরে এখানে কিছু এটা হলো ঐতিহাসিক ব্রিজের রোড, মানে পাহাড় গাছের রোড। এটা কি বলে, এটার নামটা কি জানি বললো ভাই? সমস্যা নেই, মানে ট্র্যাক রোড কি যেন, সমস্যা নেই, কাটতে হবে না। হলো লিভিং রুট ব্রিজ। এখান থেকে আমরা মোটামুটি নিচে থেকে দেখে আইসা পড়ছি। পিছনে আবরার ভাই আছে, দুইটা ইন্ডিয়ান ফ্রেন্ডও আছে। মোটামুটি নিচে ঘুরলাম, ভালোই খাইলাম টাইলাম। কি খেলাম? আনারস খাইলাম। ব্রিজ, লিভিং রুট ব্রিজ, রোড। পাহাড়ি বটগাছের মাঝখানে দিয়ে খুব সুন্দর রাস্তা। হ্যাঁ, ওই যে পিছনে আবরার ভাই কথা বলতেছে, দেখতে পারতেছেন। ফ্রেন্ড আর ওই যে ইন্ডিয়ান দুটো ফ্রেন্ড রয়েছে। ইনশাল্লাহ চেষ্টা করব বাকি সব দেখানোর। ইনশাল্লাহ পার করলাম, পার করে পরে এখান থেকে নিচ থেকে এখন উপরে উঠতেছি। আবরার ভাই আছে, আরো দুজন আছে, তারা সামনে চলে গেছে। হইতেছে। হ্যাঁ, ভিডিও না হইলে কি করে করতেছি মিয়া। ঠিক আছে, পরে দেখাবো ইনশাল্লাহ।